আয়াতুল্লাহ খামেনি পালিয়েছে, সে আত্মগোপন করেছে সুরক্ষিত সুড়ঙ্গে। এই ধরনের প্রোপাগান্ডা পশ্চিমা যে সকল মিডিয়া রয়েছে তারা অনবরত ছড়িয়ে যাচ্ছিল গত কয়েকদিন হলো। এবং এই মিডিয়াদের কাজ সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদ্দাফি, মোহাম্মদ মুরসি এদের মতো মহান নেতাদেরকে আমাদের কাছে কলুষিত এইভাবে উপস্থাপন করা। এবং আমরাও মূলত এই ধরনের প্রোপাগান্ডা মিডিয়া ট্রায়ালকে বিশ্বাস করে এই সকল হিরোদেরকে ভিলেন হিসেবে চিনতাম। কিন্তু যখন সত্যিকারের ঘটনা কেউ জানে তখন তারা বুঝতে পারে যে আসলে আমরা কাদেরকে হারিয়েছি। মূলত যারা পশ্চিমাদের বিরুদ্ধে, পশ্চিমাদের আনুগত্য না স্বীকার করে, পশ্চিমাদের বিরুদ্ধে কাজ করে, তাদেরকেই মূলত এই মিডিয়া প্রোপাগান্ডা দিয়ে তাদেরকে এক ধরনের ভিলেন বানিয়ে তাদের উপর জোর জুলুম নির্যাতন করে এবং সেই জোর জুলুমকে জায়েজ করার জন্য এই মিডিয়াকে ব্যবহার করে। CNN, রয়টার, ডয়েচে ভেলে, BBC এই সকল যে সকল ফক্স নিউজ, যে সকল নিউজ রয়েছে তারা কিন্তু আমাদের কাছে এই সকল হিরোদেরকে ভিলেন হিসেবে বানিয়েছে। ফলশ্রুতিতে পরবর্তীতে তারা হামলা চালাচ্ছে এবং আমরা মনে করতাম যে ভাই এ তো ভিলেন, ওকে হামলা করে মাইরে ফেলুক গা। সাদ্দাম হোসেন কখনোই আনুগত্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের। লিবিয়ার গাদ্দাফি, যে লিবিয়াকে আফ্রিকার অর্থনৈতিকভাবে এবং শান্তি সমৃদ্ধির দিক দিয়ে সবচেয়ে বেস্ট একটা রাষ্ট্র বানিয়েছিল, পশ্চিমাদের মদতপুষ্ট যে সকল তেল কোম্পানি তাদেরকে বের করে দিয়ে তারা একটা রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি করে যেখান দিয়ে তেল নিজেরা তৈরি করে তুলে বিশ্ববাজারে বিজনেস করে এই রাষ্ট্রকে, লিবিয়াকে একটা সুখী সমৃদ্ধশালী দেশ তৈরি করেছিল। কিন্তু সেই লিবিয়াকে ধ্বংস করে ফেলেছে আমেরিকায় মিডিয়া ট্রায়ালের মাধ্যমে। ইরাককেও একই অবস্থা করেছে। মিসরের মোহাম্মদ মুরসিকে কিন্তু তারা ধ্বংস করে দিয়েছে। এখন লেগেছে সে সর্বশেষ যেটা হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো, কারণ তারা আনুগত্য পোষণ করে নাই, তারা আনুগত্য স্বীকার করেনি, যে কারণে তারা তুলে নিয়ে এসেছে। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি পালিয়েছে এবং সুড়ঙ্গে আছে, এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছিল। কিন্তু সর্বশেষ গতকালকে আয়াতুল্লাহ খামেনি প্রকাশ্যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মাজার শরীফ জিয়ারত করে এবং তিনি প্রকাশ্যে ঘোষণা দেন এই পারস্য উপসাগরের সবগুলো দেশের শত্রু আমেরিকা এবং ইসরায়েল। যদি আমেরিকা বিন্দু পরিমাণ ভুল করে তাহলে এর খেসারত আমেরিকাকে কঠিনভাবে দিতে হবে, কঠিন জবাবদিহিতা করতে হবে, এই ভুলের কোনো ক্ষমা নেই। আর আরেকটা বিষয় তিনি বলেছেন, যদি কোনোভাবে এই যুদ্ধটা শুরু হয়, এই যুদ্ধটা শেষ করবে ইরান এবং তাদের সমর্থিত বিভিন্ন প্রক্সি বাহিনী। সুতরাং একেবারে স্পষ্ট বার্তা আয়াতুল্লাহ খামেনি দিয়েছেন যে আমেরিকার কোনো ধরনের ক্ষমা নেই, আর যদি আমেরিকা বিন্দু পরিমাণ ভুল করে তাহলে তার কিন্তু ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এখন এর পরবর্তীতে যেটা করেছে ইরান সেটা হচ্ছে যে একেবারে সরাসরি আমেরিকার যে সকল রণতরী রয়েছে সেই রণতরীর উপর দিয়ে ইরান এই মুহূর্তে তাদের ড্রোন পরিচালনা করছে এবং নজরদারি ড্রোন চালাচ্ছে, যার ফলশ্রুতিতে আমেরিকা কিন্তু এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত। এবং বিশেষ করে যে সকল রণতরীতে যে সকল নাবিকেরা রয়েছে বা যে সকল সৈন্য সামর্থ্য রয়েছে, যে সকল ডেস্ট্রয়ার রয়েছে, তারা ভীত সন্ত্রস্ত যে এত কলিজারু, এত ভয়ঙ্কর সব বিমানবাহী রণতরী এবং ডেস্ট্রয়ার মোতায়েন করার পরও ইরান এক বিন্দু পরিমাণেও দমেনি। আসলে তাদের শক্তির উৎসটা কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে আমেরিকা এবং তাদের মিত্রদের ভয়ের কারণ। এই মুহূর্তে আমেরিকা যে সময় ওই পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে অবস্থান করছে, সেই সময় কিন্তু ইরান, রাশিয়া এবং চায়নার বিভিন্ন শক্তিশালী ডিস্ট্রয়ার কিন্তু ইরানের সাথে এই সময় একটা মহড়ায় অংশগ্রহণ করছে এবং ইরানকে রক্ষার জন্য সমস্ত সরঞ্জামাদি তারা এই নৌবহরে নিয়ে এসেছে। এছাড়া তারা বিমান, যে যুদ্ধ বিমানের যে মহড়া সেটাও কিন্তু চালাবে বলে স্থির করেছে। তো আশা করবো যে আয়াতুল্লাহ খামেনি পালায় নাই এবং আয়াতুল্লাহ খামেনি এর শেষ দেখে ছাড়বে, কারণ তিনি হচ্ছে ইরান তথা পুরো মুসলিম বিশ্বের এই মুহূর্তের অভিভাবক। শুভকামনা ইরানের জন্য। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।